আমি বলেছি যে তিনি বিদ্রোহ করেছেন, বেওকুফরা বুঝেছে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। এইটা নিয়ে কি যে হইচই। তিনি অবশ্য বলেছেন অনেক সময় এরা ইংলিশটা বুঝে না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদেরকে রেফার করেছেন। এরপরে তিনি বলেছেন যে না, আমার কাছে এগুলা সংরক্ষিত আছে, পয়সাও লাগবে না, আমি দেখাই দিব, চলে আসো আমার বাড়ি। জানবে না, বুঝবে না, তার আগে চায়ের কাপে ঝড় তুলবে। কেন তুলে জানেন? মূল ইস্যুকে চাপা দেওয়ার জন্য তুলে। আমাকে একদিন একজন বিখ্যাত সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনাদের নিয়ে এত নাড়াচাড়া করে কেন? আমি বললাম খুব ভালোবাসে তো, এই জন্য কসলায় আমাদের ভালো কথাটাকে টুইস্ট করে অন্যভাবে উপস্থাপন করে। একটা কথা এক লাইনে সব বলা যায় না, হয়তো 3টা লাইন বললাম, ওর পছন্দ হয়েছে আমাকে ঘায়েল করার জন্য একটা লাইট পোস্টিং দেবো, ওইটাকেই ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিল, বাকি 2 লাইনের খবর নাই। ভাই, এগুলো তো ভালো জিনিস না। আমরা জানি আমাদের সাংবাদিক বন্ধুরা এগুলা করতে চান না, তাদেরকে করানো হয়, করতে বাধ্য করা হয়। এই নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের অনেক কষ্ট আছে। সব কষ্ট চেপে আমরা বলেছি আমাদের দেশটা গণতান্ত্রিক ট্রেন হিসাবে রেল লাইনের উপরে উঠুক, চলুক, সামনের দিকে চলুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উঠায় দিলাম। এই উঠায় দেওয়ার পরে এখানে প্রশাসক, ওখানে প্রশাসক, ওখানে প্রশাসক, এটা কি? এটা তো সংবিধান বিরোধী। পরিষ্কার আপনি সংবিধানের কথা বলতেছেন, ওই সংবিধানেই তো লেখা আছে স্থানীয় সরকারের সকল স্থলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই তারা দায়িত্ব পালন করবেন। তো এদেরকে কে নির্বাচন করলো? এরা দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় লোকদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, জাতির গাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এগুলো মানি না। জনগণকে এত বোকা মনে করার কারণ নাই, জনগণ সব বুঝে। হ্যাঁ, আপনারা মানবেন, তবে সহজে মানবেন না, আমরা বুঝতেছি। এরকম অতীতেও কিছু কিছু বিষয় সহজে মানেন নাই, কিন্তু পরে ঠিকই মেনেছেন। আমরা নিজের জন্য, কোনো দলের জন্য এই কাঠামোগত পরিবর্তন আমরা চাচ্ছি না, সংস্কার চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের জন্য চাই। গণতন্ত্রের এসেন্স, বিউটি, একটা দল সরকারে যাবে আর একটা দল বিরোধী দলে থাকবে, এই 2 দল মিলেই জাতিকে সামনে এগিয়ে নেবে। সরকার ভালো করলে সহযোগিতা করবে বিরোধী দল, যদি মন্দ কিছু করে তাহলে লাগাম ধরে টান দেবে। আমাদের নীতি তাই হবে ইনশাআল্লাহ। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই নীতির বাইরে আমরা যাব না। জাতীয় স্বার্থে কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। ওই পাকিস্তান বাহিনী ভোটের অধিকার স্বীকার করে নাই বলে তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছিল। আজকেও যদি সেই পুরানা কায়দায় চিন্তা করা হয় জনগণের ভোটকে অস্বীকার করার, অগ্রাহ্য করার, অপমান করার, তাহলে দেশবাসীকে অপমান করার খেসারত গোনার জন্য তৈরি থাকতে হবে। যেই দেশবাসী রক্ত দিয়ে ফ্যাসিবাদ হটানোর রাস্তা চিনে ফেলেছে, এই দেশবাসীকে আর দমানো যাবে না। কি দিয়ে দমাবেন? ফাঁসি তৈরি আছে। কি দিয়ে দমাবেন? গুলি করবেন, তৈরি আছে। কি দিয়ে দমাবেন? আবার আয়নাঘর কায়েম করবেন, তৈরি আছে। কিন্তু বলে দিচ্ছি, ওই জীবনের বিনিময়ে সব ফাঁসি, এই ধরনের মতলবী বিচার ব্যবস্থা এবং আয়নাঘর সব গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এগুলো কায়েম করতে দেওয়া হবে না। জনগণের অধিকারের সাথে যারাই সিনেমিনি করবে তাদের সাথে আমরা কোনো আপোষ করব না। আমরা যদি এই সরকারের ব্যর্থতা চাইতাম, তাহলে আমরা রাস্তায় এখন নেমে আগুন জ্বালানো শুরু করতাম। আমরা তো সরকারের সফলতা চাই, কিন্তু সরকারই যদি উল্টা পথে হাঁটে, আমাদের তো করার কিছু নাই। সরকারকে সঠিক পথে হাঁটতে হবে। মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান করুন। একবারে আগামী 29 তারিখ আবার অধিবেশন বসছে, আমাদেরকে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে সংস্কার বিষয়ে আলোচনার জন্য। আমরা সুযোগ দিয়ে বলতে চাই, নোটিশের অপেক্ষা না করে অধিবেশন বসার সাথে সাথে ঘোষণা দিন যে আমরা তা আপাদমস্তক যেভাবে সাইন করেছি ওইভাবে বাস্তবায়ন করব। আসুন এখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি সংসদে।
আমরা প্রস্তুত, খোলা মন নিয়ে প্রস্তুত, কিন্তু এইটা নিয়ে যে কোনো ধরনের কালক্ষেপণ টালবাহানা আমরা মানব না। যদি সংসদে তার সমাধান হয় আলহামদুলিল্লাহ, না হয় এই রাজপথ আমাদের পরিচিত। ৭২-এর সংবিধানটা কি বাকশাল ছিল? ৭২-এর সংবিধানটা কি বহুদলীয় গণতন্ত্র নিষিদ্ধ ছিল? যে শেখ মুজিব নিজেই ৭২-এর সংবিধানকে জাগায় রাখলেন না, আপনি নতুন প্রেমিক কোত্থেকে আসলেন? জিয়াউর রহমান সাহেবকে এই সংবিধান পরিবর্তন করেন নাই? মরহুম নেতা এম কে আনোয়ার এই জাতীয় প্রেস ক্লাবের এই হলে বসে তিনি একটা আলোচনার সভায় বলেন নাই যে জনগণের সরকার কায়েম হলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেব? তিনি এইরকমই বলেছিলেন অঙ্গভঙ্গি করে। মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেন নাই যে জনগণের সরকার কায়েম হলে এই সংবিধান থাকবে না?